হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চারজন, মানে ওর মাসির ছেলে এই যে অপূর্ব, আর ও হচ্ছে ওর ভাই সুমিত। আমরা চারজন মিলে যাব বাংলাদেশ আর্মি মিউজিয়ামে। এই আর্মি মিউজিয়ামে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট যাওয়ার হচ্ছিল না। কতবার আমি এসছি এখানে ঘুরতে, বাট যাওয়ার হয়নি আমার আর্মি মিউজিয়ামে। এই আমরা ক্যাফে ঘুরি, এদিক ওদিক সেদিক ঘুরি, বাট আসল যে জায়গাগুলো, যেগুলো দেখতে অনেক সুন্দর, যেগুলো হিস্টোরিক্যাল প্লেসেস অনেক কিছু আছে, ওগুলোতেই আমাদের আর যাওয়া হয় না। তো আজকে আমরা প্ল্যান করেছি যে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি দেখবো, এক্সপ্লোর করব। তো এই বেরিয়ে গেলাম। বাট ফার্স্টলি আই ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ ফর মাই ভিডিও স্ক্রিনিং, কারণ ভিডিওটা তোমাদের স্ক্রিনে লম্বা লম্বা আসছে, কারণ আমি যখন থেকে ভ্লগ দেওয়া স্টার্ট করেছি তার আগেই আমি এই ভিডিওগুলো রেকর্ড করে ফেলেছিলাম। তো আমার এই আইডিয়াটা ছিল না যে ভিডিওটা ল্যান্ডস্কেপ করে রেকর্ড করতে হবে, বাট আমি লম্বা লম্বা, মানে যেমনভাবে ফটো তোলে, যেমনভাবে আমি ইউজুয়ালি ভিডিও করতাম, আমি সেইভাবেই ভিডিওটা করে ফেলেছি। তো এটা তো এখন চেঞ্জ করা যাবে না, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। কয়েকটা ভিডিও এরকমই লম্বা আসবে। যখন থেকে আমি ব্লগ ছাড়া স্টার্ট করেছি তারপরে যে ভিডিওগুলো আমি ক্যাপচার করেছি সেগুলো একদম ঠিক করেই ক্যাপচার করেছি। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরেই ঘুরতে ঘুরতে চলে এসেছি, এটা কোনো একটা কার্যালয় ছিল, আমি কার্যালয়ের নামটা ভুলে গেছি। এটা কোনো কার্যালয় ছিল, কার্যালয়ের গেটটা আমি দেখাচ্ছিলাম, মানে কত গাড়ি ঢুকছে আর বেরোচ্ছে ওখান দিয়ে। মানে আমরা একদম প্রপার ঢাকা সিটিটাতেই থাকি, তো ওখানেই পলিটিক্যাল প্লেসেসগুলো আছে। তো ওই জন্যই আমি অনেকগুলো ব্লগেই তোমাদের এইটা ওটা সেটা দেখাতে পাচ্ছি। আর তোমরা যারা আমাকে আগে থেকে চেনো, মানে আমার ফ্রেন্ডস আর ফেসবুক ফ্রেন্ডস যারা আছে, তারা অনেকেই জানো যে আমার রিয়েল আইডেন্টিটিটা কী। বাট যারা জানো না তাদের অনেকটা কনফিউশন থাকতে পারে যে আমি ঢাকায় কেন শ্যুট করছি, এদিকে বলি কলকাতায় থাকি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি কলকাতাতেই থাকি, বাট আমার বিয়ে হয়েছে বাংলাদেশি ছেলের সাথে। তো আমি আমার শ্বশুর বাড়ি, মানে আমার ইনলসদের বাড়ি তো ঢাকাতেই, তাই জন্যই আমরা মাঝের মধ্যেই ঢাকাতে আসি। ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি, নইলে একটা তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে আমি ঢাকাতেও শ্যুট করছি, কলকাতাতেও শ্যুট করছি। এখনও কলকাতা ব্লগস কিছু আনিনি, এখন ঢাকার ব্লগসগুলোই তোমাদের দেখাবো। এগুলোর পর তোমাদের কলকাতার ব্লগসগুলো দেখাবো। তারপরে এই তো আমরা চলতে চলতে চলে এলাম, এটা একটা ফ্লাইওভার, মেবি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই ফ্লাইওভারটার নাম। এই ফ্লাইওভারটা অনেকগুলো জায়গাতেই কানেক্টেড করে। এই ফ্লাইওভার একদম ডাইরেক্ট এয়ারপোর্টেও কানেক্টেড করে। তো আমরা এই যাচ্ছি এদিক ওদিক ঘুরতে ঘুরতে। আমাদের হাতে সেদিনকে অনেকখানি টাইম ছিল, কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। মিউজিয়াম মেবি 6টা কি 6:30টার মধ্যে অফ হয়ে যায়, তো আমরা দুপুরই বেরিয়ে গেছিলাম। এই যাচ্ছি। এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর, তাই না? দিনের আমি তো বেশিরভাগই সন্ধেবেলা বা একটু রাতের দিকেই বেরোই, বাট দিনের বেলাও কিন্তু অনেক ভালো লাগে রাস্তাগুলো। তারপর এই বলতে বলতে চলে এলাম আর্মি মিউজিয়ামের সামনে। এইটাই হচ্ছে আর্মি মিউজিয়াম। বাইরের দিক থেকে যেমন সুন্দর, ভেতরের দিক থেকেও কিন্তু অতটাই সুন্দর। মানে ভেতরে ইন্টেরিয়র, পরের ভেতরে অনেক কিছু দেখার আছে, যেটা একটা ব্লগে দেওয়া পসিবল না। তো এই ব্লগটার পার্ট 2ও আসবে, সেখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে, মানে মিউজিয়ামের ভেতর কী কী রয়েছে। ইভেন ভেতরে একটা থিয়েটারও ছিল, স্টার সিনেপ্লেক্স। মানে আমি তো দেখে স্পিচলেস, এতটা সুন্দর ভেতরটা হবে আমি ভাবতেই পারিনি। তারপর এই টিকিট কাউন্টার, টিকিট কাটা হচ্ছে। সেদিনকে ভীষণ গরম ছিল, ভীষণ, মানে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না, এতটাই গরম। তাও যাচ্ছি। এরপর তোমাদের এই চারিপাশটা দেখাচ্ছি, কতটা সুন্দর লাগে দিনের বেলা। এই যে বিরক্ত হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে। তারপর এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরের দিকে যাচ্ছি। চারিদিকে মানে গাছ দিয়ে ভরা, তাও গরম লাগছিল। হাওয়াও দিচ্ছিল, বাট গরমও লাগছিল।
এন্ট্রি গেট থেকে ভেতরের এন্ট্রান্সটা অনেকখানি ডিস্টেন্সেই ছিল, তো আমাদের অনেকখানি হেঁটেই যেতে হচ্ছিল। তারপর এইদিকে এটা দেখাচ্ছে যে অটোমেটিক জল দেওয়া হচ্ছে গাছে, এই যে চেয়ারের ওপর দিয়ে দেখতে পাবে তোমরা, অটোমেটিক মানে গাছে জল দেওয়া হচ্ছে, মানে এতটাই গরম যে গাছগুলো তো জল দেওয়া হচ্ছে ওই টাইমটায়। তারপর এই চারিপাশটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ভেতরের দিকে। এই সামনের দিকে এই স্ট্যাচুগুলো রাখা ছিল, আর্মিদের স্ট্যাচু, কত সুন্দর জায়গাটা লাগছিল। তারপর এই এন্ট্রেন্সে যাচ্ছি, আমার এই হাতে যে ট্রাইপডটা ছিল সেটা মানে ভেতরে লকারে রেখে আমাদের যেতে হয়েছে, কারণ এটা অ্যালাউ করেনি। আমি ভেবেছিলাম ট্রাইপড দিয়ে শ্যুট করবো, ভালো হবে, বাট এটা অ্যালাউ করলো না। এই আমরা ভেতরে চলে এলাম। ভেতরটা কতটা সুন্দর জাস্ট দেখো, এক্সকেলেটার দিয়েও আবার লাইটিং করা আছে, মানে দেখতেই আলাদা রকম লাগছে ভেতরটা। তারপরেই ভেতরে সব যুদ্ধের মেশিনসগুলোর রাখা ছিল, মেশিনসগুলোর কপি মেবি, মানে কীরকম দেখতে হয় সেটাই দেখানো হচ্ছে। এটা তো শুধু গ্রাউন্ড ফ্লোর, মানে যেখান দিয়ে আমাদের এন্ট্রেন্সটা হয়েছে সেখানেই রাখা ছিল, প্রচুর প্রচুর রাখা ছিল। ইভেন এর ওপরে আরও 2টো ফ্লোর আছে, এর নিচে আবার আন্ডারগ্রাউন্ড আছে, সেখানে আন্ডারগ্রাউন্ডে সাবমেরিন, তারপরে জলের নিচে কী কী মেশিনসগুলো ইউজ হয় যুদ্ধের সময় সেগুলোর সব ডেমো রাখা ছিল, তো দেখতে থাকো তোমরা। তারপর এটা হলো আগেকার দিনের যুদ্ধের নৌকা, মানে এই রাজাদের টাইমে মেবি যেরকম নৌকা হতো। তারপর আমরা ওপরের কিছুটা পোর্শন দেখে আমরা নিচে চলে গেলাম আন্ডারগ্রাউন্ডটা দেখতে। একটা সাইড কিন্তু এখনও বাকি আছে, সেটা পরের ব্লগে তোমাদের দেখাবো। আমরা নিচে চলে যাচ্ছি, ওই আন্ডারগ্রাউন্ডের সাবমেরিন, তারপর আরও ওখানে নিচে আরও অনেক কিছুই ছিল, বন্দুক টন্দুকের ভেরিয়েশনস, এগুলোই দেখছিলাম। ঘাসি, এটা মনে হয় আগেকার। এটা কি মালার, ওদি, তারপরে চাঁদ নৌকা, এটা সেই এই চাঁদ নৌকা, দেন ময়ূর পঙ্খী, এগুলো সব আগেকার দিনে ছিল। কাঠের ট্রলার, মালবাহী ছিল। মোঘল যুদ্ধ জাহাজ, এটা কি লাগছে, এটা হচ্ছে অটোমান যুদ্ধ জাহাজ। হাতিকে কিভাবে তোলা হতো জাহাজে সেটা দেখাচ্ছে। এটা চট্টগ্রাম বীর মুক্তিযোদ্ধা। টাইপরাইটার, অপারেশন পরে অস্ত্র দেখে এক্সাইটেড হয়ে গেছে। কিন্তু এটা কি আছে, নৌ কমান্ডো, জাহাজে যা যা লাগতো, প্রতীকী চাবি, আরো অনেক কিছু।
এটা মানে ওটার আপডেটটা না, ওটার পরের পরের। চার্জগুলো। সব বাংলাদেশের তৈরি এই জাহাজ বাইরে থেকে আনা হতো না? বাইরে থেকে বেশি না সব বাংলাদেশের তৈরি সব মাইক্রোফোনস। এটা কি? মাইক্রোফোনের কিছু একটা হবে মাইক্রোফোন দিয়ে। বন জঙ্গলে ঢুকে তখন সেটা হাতে নিয়ে করবো দেখো দেখো দেখো, আরেকবার দেখো, আরেকবার দেখাও। এই যে ভিডিও করলে তুমি এরকম করো। And here the দাঁড়িয়ে তুমি বল ওদের তো ভিউ আসে। এটার নাম কি নিজেও জানি না। কি ভাই এটার নাম? ও না, নাম নেই। ওইদিকে আছে ওইদিকে চলে যাও MMHMG সামথিং। এটা ক্লোজড করে গেছে। এটা মানে সাবমেরিন মেবি, না ব্রিজ সিমুলেটর। ওটা, এটা ক্লোজড। এটা রিয়েল আর্মি মিসাইল মিসাইল। এটা হচ্ছে 3 ইঞ্চি রকেট। এটা মিসাইল, এটা রকেট, এটা ছোট, এটা মিসাইল। এটাও মানে মিসাইলই, এটাও সামথিং মিসাইল। এটা মানে সাবমেরিন টাইপের নাকি? ও বাংলাদেশ নেভির। কি সুন্দর জাস্ট। ফাইটার জেট না? দেখে একদম মনে হচ্ছে রিয়েল, তো সুন্দর সাজিয়েছে, একদম রিয়েল লাগছে, মনে হচ্ছে ওখান থেকে গুলি করবে। আজকের ব্লগটা এতটাই। স্টে টিউন ফর পার্ট 2 and if you like the vlog then do like, share and subscribe. Thanks for watching.